আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগার্ড সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। জি, সিলেট থেকে সংযুক্ত হয়ে এই মুহূর্তে আমি আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ রোগ রোগের উপরে। রোগটার নাম অ্যাজমা। আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাজমা বলি। কেউ কেউ এটাকে শ্বাসকষ্ট বলে, কেউ কেউ এটাকে হাঁপানি বলে। মূলত রোগ কিন্তু একই। তো প্রথমেই আমাদের জানতে হবে যে অ্যাজমাটা কী, হাঁপানিটা কী, শ্বাসকষ্টটা কী। এই জানতে হলে আমাদের কিছু অ্যানাটমির দিকে একটু যেতে হবে। বিশেষ করে বক্ষ, এই যে বক্ষর এই দুই পাশে দুটো লাঞ্চ আছে। এই লাঞ্চের নিচের অংশে থাকে অ্যালভিউলাস, আর উপরের অংশে ব্রোঙ্কাই, মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম নালী থাকে, সূক্ষ্মাতি সূক্ষ্ম নাল থাকে। একটা সময় আমাদের ধারণা ছিল যে ওখানের ওই মাংসপেশি ফুলে যায়, মাংসপেশিতে ইনফেকশন হয়। এই ধারণাটা এখন চিকিৎসা বিজ্ঞানে পাল্টে গেছে। এখন দেখা যায় যে এই লাঞ্চের যে ওই ব্রোঙ্কাই আছে, এই ব্রোঙ্কাই সংকুচিত হয়ে যায়, একদম সংকুচিত হয়ে যায়। এটা দিয়ে ওই বাতাস প্রবেশ করতে পারে না, বাতাস বাহির হতে পারে না, অর্থাৎ সঠিকভাবে অক্সিজেন লাংস গ্রহণ করতে পারে না, সঠিকভাবে ত্যাগ করতে পারে না, যার পরিপ্রেক্ষিতে হুইসিং হয়। হুইসিং সম্পর্কেও আলোচনা করব, যার পরিপ্রেক্ষিতে এটা হয়। আর এটা এই শীতকালে বেশি হয়। শীতকালে এটা বেশি হওয়ার কারণটা কি? শীতকালে আমি একটা ওই নূতন একটা সোয়েটার পরলাম, আলমিরা থেকে নামিয়ে একটা সোয়েটার পরলাম। আমি ওই সুকেশ থেকে আমি একটা ওয়ারড্রয়ার থেকে একটা ল্যাপ, কম্বল ইত্যাদি বাহির করে আমি ব্যবহার করা শুরু করলাম। ওটাকে রৌদ্রে দিলাম না, ওটার ভিতরে অনেক দিন, 1 বছর হলো ওটা ওই ওয়ারড্রয়ারে রয়েছে। ওয়ারড্রয়ারে থাকাকালীন সময় ওর ভিতরে একটা জীবাণু আছে। জীবাণুটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় মাইট বা ইসমাইটও বলতে পারি। এই ইসমাইট নামের এই জীবাণুটা ওখানে থাকে। এটা একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম। এই ইসমাইট নামের এই জীবাণুটা এটা ওই লাঞ্চে গিয়ে, ব্রোঙ্কাইতে গিয়ে, ব্রোঙ্কাসে গিয়ে, শ্বাসনালীতে গিয়ে ওখানে কিন্তু ইনফ্লামেশনের সৃষ্টি করে, প্রদাহের সৃষ্টি করে। এক কথায় ব্রোঙ্কাইতে বা শ্বাসনালীতে ইনফ্লামেশন হওয়া, ইনফেকশন হওয়া, এটাকেই আমরা অ্যাজমা বা শ্বাসকষ্ট তথা হাঁপানি বলে আখ্যায়িত করে থাকি। তো সংজ্ঞাটা আপনারা পেয়ে গেলেন। হাঁপানির সংজ্ঞা, অ্যাজমার সংজ্ঞা, ব্রোঙ্কাইটিসের সংজ্ঞা আপনারা কিন্তু পেয়ে গেলেন। তো এটা কেন হচ্ছে তারও কতগুলা ধারণা দিলাম। বিশেষ করে স্মার্ট নামের জীবাণুটা এই শীতকালে বেশি হয়। আরও কতগুলো কারণ আমি বলবো। বিশেষ করে এনভায়রনমেন্ট চেঞ্জ। এই শীতকালে দেখা যাচ্ছে যে ওই হঠাৎ গরম, হঠাৎ ঠান্ডা, টেম্পারেচার দিনের বেলাতে সূর্যের আলো যখন থাকে টেম্পারেচার বেশি থাকে, সূর্য অস্তের সাথে সাথে টেম্পারেচারটা কমে আসে। আবার খুব সকালে টেম্পারেচারটা আরও কম থাকে, সূর্য উদয়ের আগে আরও কম কম থাকে। এবং একটা পোলেন থাকে সকালবেলায়, সকালবেলায় দেখা যাচ্ছে এই বাতাসে কিছু ফুলের রেণু এগুলো বেশে বেশে বেড়াচ্ছে। বিভিন্ন রকমের ফুলের রেণু হতে পারে। এতে কোনো, তারপরও কিছু নাম উল্লেখ না করলে নয়। এখন কিছু ফলের সিজন, মানে ফলের ফুল ধরার সিজন, ফুল ধরে, এটা বিভিন্ন গাছে ধরে। তারপর খেতে কিছু নানান ধরনের শস্য আছে, তার ভিতরে সরিষাও একটা। এরকম বিভিন্ন রকমের রবি শস্যে এই ফুল ধরে। এই ফুলের রেণুটা, এই রেণুটা বাতাসে মিশে গিয়ে এটাও যখন আপনি ইনহেলেট করলেন, আপনার ওই লাঞ্চে ঢুকে গেল, আপনার অ্যালভিউলাসে ঢুকে গেল, তখন কিন্তু আপনার এই শ্বাসকষ্ট হবে। আর 4টে লক্ষণ দেখলেই আপনি বুঝবেন যে রুগীটার শ্বাসকষ্ট, রুগীটার হাঁপানি, রুগীটার অ্যাজমা। 4টে লক্ষণ কি? নাম্বার 1, রুগীটা সকালে কাশবে,
সকালে ঘুম থেকে ওঠার পরে কাশবে এবং সূর্য অস্তের পর সে কাশবে, প্রচণ্ড কাশবে। তারপর নাম্বার 2, তার ব্রঙ্কাইতে আমরা বিশেষ করে এই যে স্টেথোস্কোপ দিলে দেখি যে বাঁশির মতন শব্দ হচ্ছে, হুইসিং হচ্ছে। এটা পাশে যদি কেউ থাকে এই স্টেথো ছাড়াও কিন্তু সে কিন্তু এটা কিন্তু শুনতে পারবে। নাম্বার 3, স্নিজিং হবে, হ্যাঁ, হাসি আসবে, কাশি আসবে, হ্যাঁ, এরকমের সমস্যা হবে। আর নাম্বার 4, বুকে একটা চাপা ব্যথা থাকবে, প্রচণ্ড একটা চাপা ব্যথা থাকবে। এতেই আমরা বুঝতে পারি। এর থেকে যদি কোনোটা যদি কম হয়, তারপরও রুগীরা যদি আমাদের কাছে আসে, আমরা কিন্তু এটা বুঝতে পারি। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, বাংলাদেশে বিশেষ করে বিশেষ এক জরিপে দেখা গেছে এখানে অ্যাডাল্টের ভিতরে, হ্যাঁ, শতকরা 5% এই অ্যাজমাতে, হাঁপানিতে, শ্বাসকষ্টতে ভুগতেছেন। আর কিশোরী শিশুদের ভিতরে দেখা যাচ্ছে 10 থেকে 20% শিশুরা কিন্তু এই অ্যাজমাটিক সিনড্রোমে কিন্তু আক্রান্ত। যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যে লোকসংখ্যা যে আছে, হ্যাঁ, এটা একটা হিসাব করলে দেখা যায় যে বাংলাদেশে 1.5 থেকে 2 কোটি লোক ওই অ্যাজমার সাথে, হাঁপানির সাথে তথা শ্বাসকষ্টের সাথে সম্পৃক্ত। এরা কেউ জটিল রোগে আক্রান্ত, আবার কেউ সামান্যতম সমস্যায়ও আক্রান্ত হতে পারে। তো এরকমের সমস্যা নিয়ে অনেকেই কষ্ট করতে আছেন। তো এই শ্বাসকষ্টের কিন্তু একসময় ভালো একটা চিকিৎসা ছিল না। ওই স্যালবিউটামল, এমনকি স্যালবিউটামল ইনহেলার, এটাও একটা সময় ছিল না। এখন শুধু স্যালবিউটামল ইনহেলার না, এখন কর্টিকোস্টেরয়েড ইনহেলার, কর্টিকোস্টেরয়েড ট্যাবলেট, ওই মন্টিলুকাস ট্যাবলেট, লিবোস্যালবিউটামল, তারপর বাম্বিট্রল, তারপর আসে আরও ডিপিআই মানে ড্রাই পাউডার ইনহেলার, হ্যাঁ, এগুলা কিন্তু আমরা পাচ্ছি। কোজিহেলার, কসমোহেলার, রোটাহেলার, এগুলা কিন্তু পাচ্ছি। তারপর আসে আরও একটা দিয়ে থাকি, বিশেষ করে আমরা, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রে এটা আমরা ওই দিয়ে থাকি নেবুলাইজার। এই নেবুলাইজারটা কিন্তু বিভিন্ন রকমের ঔষধের মাধ্যমে, এটা ওই লিবোস্যালবিউটামল হতে পারে, আরও কত স্যালমিট্রল হতে পারে, আরও অনেক ইনগ্রেডিয়েন্টসের মাধ্যমে এটা কিন্তু আমরা রুগীদেরকে দিয়ে ভালো একটা ফল পেয়ে যাচ্ছি। তো সুতরাং আপনাদের যদি কারও যদি এরকমের হয়, আর একটা জিনিস না জানালেই নয়, এটা কিন্তু জেনেটিক্যালি একটা কিন্তু বড় একটা সমস্যা। আপনার যদি পিতামাতার থাকে, আপনার যদি নানা নানির থাকে, আপনার যদি দাদা দাদির থাকে, এক কথায় ব্লাড কালেকশনে যত লোক আছে, এই ব্লাড কালেকশনের রুগীদের যদি এই অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট যদি থেকে থাকে, তাহলে আপনিও কিন্তু এর থেকে পরিত্রাণ যে পাবেন এরকমের কিন্তু গ্যারান্টি দিতে পারি না। আপনিও কিন্তু এই সমস্যার সম্মুখীন টুডে অর টুমোরো আপনি কিন্তু হতে পারেন। তো আপনি অ্যালার্ট হয়ে যান। আপনি ওই ধুলাবালিতে যাবেন না। এনভায়রনমেন্ট চেঞ্জ, এই বিশেষ করে নগর থেকে মহানগর, নগরায়ন, এই সারা পৃথিবীর চেঞ্জ, যার পরিপ্রেক্ষিতে এনভায়রনমেন্টের অনেকটা পরিবর্তন হচ্ছে। হিটের বাটা, আরও কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া, এগুলোতে কিন্তু বাতাসটাকে পলিউশন করে। বিশেষ করে পেপার পত্রিকা খুললে দেখবেন যে ঢাকার বাতাস এখন কিন্তু দূষিত, এখানে বসবাসের অযোগ্য। এটা আমার কথা না, প্রতিদিন পেপার খুললেই এই কথাটা দেখবেন যে ঢাকাতে এখন বসবাসের অযোগ্য। তো ঢাকাতে ওই অ্যাজমাটিক সিনড্রোমের পেশেন্টের সংখ্যাও কিন্তু অনেক বেশি। তো এই রোগটা হলে আপনারা কোনো রকমের অবহেলা করবেন না। যত দ্রুত সম্ভব একজন মেডিসিন বিশেষজ্ঞ বা একজন রেসপিরেটরি ট্র্যাক্ট মেডিসিনের উপরে বিশেষ অভিজ্ঞ একজন চিকিৎসকের কাছে যত দ্রুত সম্ভব চলে যাবেন। উনিই আপনাকে উত্তম সেবা দিবেন। থ্যাংক ইউ অল।